21 পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি রোগ, শ্বাসকষ্টজনিত রোগ সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও ভর্তি করা হয় হাসপাতালে। বর্তমানে কেবিনে চিকিৎসাধীন অবস্থায় আছেন গায়িকা। 8 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গায়িকার মৃত্যুর গুজব। বিব্রত হন স্বামী গাজী আব্দুল হাকিম, জানান বিশেষ মেডিকেল বোর্ড গঠনের আহ্বান। শারীরিক অসুস্থতা যেন পিছু ছাড়ছে না লালন সঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের। আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এই শিল্পী। প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে ফেরেন বাসায়। তবে কয়েকদিন আগে আবারও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এই শিল্পী। শুরুতে আইসিইউতে রেখে চিকিৎসা সেবা দেওয়ার পর তাকে দেওয়া হয় সাধারণ কেবিনে। অবস্থার উন্নতি না হওয়ায় আবারও নেওয়া হয় আইসিইউতে। এর মধ্যে গতকাল সোমবার রাতে খবর ছড়িয়ে পড়ে ফরিদা পারভীন মারা গেছেন। ফেসবুকে বিভিন্ন মানুষ তার ছবি পোস্ট করে ছড়াচ্ছেন মৃত্যুর খবর। বিষয়টি নিয়ে বিব্রত শিল্পীর পরিবার। গায়িকার স্বামী 21 পদকপ্রাপ্ত যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আব্দুল হাকিম সবার কাছে দোয়া চান, আহ্বান জানান বিশেষ মেডিকেল বোর্ড গঠনের। সবার কাছে আমি একটা কথা বলবো, কোনো গুজব ছড়াবেন না। তার চিকিৎসার কোনো অভাব হচ্ছে না। একটা মেডিকেল বোর্ড বসায় তার ইমিডিয়েটলি, আর সময় নেই, অন্তত আমরা তো জানতে পারবো যে সবাই চেষ্টা করেছে। সরকার ফরিদা পারভীন একজনের মা না, শুধু একজনের স্ত্রীও না, ফরিদা পারভীন সারা পৃথিবীর। মায়ের জন্য দোয়া চান তার বড় ছেলে ইমাম নিমেরি উপল। আমি তো তার সুস্থতা কামনা ছাড়া তার কোনো কিছুই চাচ্ছি না। আসলে আমি এই মুহূর্তে তাকে শিল্পী হিসেবেও দেখছি না। তারপরে তার গানের ক্ষেত্রটাও আমার কাছে না। আমি তার সুস্থতার জন্যই আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছি, মানুষের কাছেও যাচ্ছি, সবার কাছেই যাচ্ছি। একজন ফরিদা পারভীন লালন সঙ্গীতে বাংলাদেশকে চিনিয়েছেন বিশ্বমঞ্চে। সঙ্গীতে তার অবদান অশেষ। মৃত্যুকে জয় করে তিনি ফিরবেন পরিবার ও দেশের মানুষের কাছে, সেই প্রত্যাশা সবার। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।